হরে কৃষ্ণা। আশ্বিন মাসের শুক্লপক্ষ, সেই সময় যখন সমগ্র বছরের পরিবেশ আধ্যাত্মিক শক্তিতে ভরে ওঠে, উৎসব আর পবিত্র পর্বগুলির এক দীর্ঘ শৃঙ্খলা শুরু হয়। আর সেই পবিত্র সময়ই আসে আমাদের সকল পাপ বিনাশকারী পাশাঙ্কুশ একাদশী। এই একাদশী ভগবান শ্রীহরির পদ্মনাভ ও রূপকে উৎসর্গ করা হয়েছে এবং শাস্ত্রে একে সকল পাপ বিনাশকারী তিথি বলা হয়েছে। ঠিক এমনই পাশাঙ্কুশা একাদশী খুব অচিরেই আসছে। তাহলে আসুন আজকের আমরা এই ভিডিওতে জেনে নিই এইবার পাশাঙ্কুশা একাদশী কবে আসছে, শুভ মুহূর্তগুলি কখন থাকবে এবং পরের দিন পালন করার সময় কতটা। তাই জেনে নিয়ে আসুন পাশাঙ্কুশা একাদশী কবে। আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী তিথি, যাকে আমরা পাপাঙ্কুশা বা পাশাঙ্কুশা একাদশী বলা হয়, তা এইবার পড়ছে 3 অক্টোবর 2025 শুক্রবার। এই একাদশী ব্রত পালন করার সময় থাকবে পরের দিন অর্থাৎ 4 অক্টোবর 2025 শনিবার, ঠিক সকাল 6:22 থেকে 10:17 পর্যন্ত। একাদশী তিথি শুরু হচ্ছে 2 অক্টোবর 2025 ঠিক রাত 7:10 এবং শেষ হবে 3 অক্টোবর 2025 সন্ধ্যা 6:32। তাই উদয়া তিথি অনুযায়ী আমরা একাদশী পালন করব এবছর 3 অক্টোবর শুক্রবার দিনকে। তো এই দিনে সূর্যোদয় ও ব্রহ্মমুহূর্ত কখন শুরু হচ্ছে জেনে নিয়ে আসুন। তো একাদশীর দিন ব্রহ্মমুহূর্ত শুরু হচ্ছে সকাল ঠিক 4:38 থেকে শুরু করে 5:26 পর্যন্ত। আর এই দিন সূর্যোদয় হবে সকাল ঠিক 6:15। এই দিন সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6:05। তাই প্রাতঃকালে ভগবান শ্রী বিষ্ণুর পূজা ও অর্চনার সময়কাল থাকছে সকাল ঠিক 5:02 থেকে শুরু করে ঠিক 6:15 পর্যন্ত। আর সন্ধ্যাকালে এই দিন পূজা কীর্তন দীপদানের ভজনের সময়ও থাকছে সন্ধ্যা ঠিক 6:05 থেকে শুরু করে 7:18 পর্যন্ত। একদম শুভ যোগ। তো এইবারের পাশাঙ্কুশা একাদশীতে বিশেষ 2টি শুভযোগ থাকছে, তা হলো সর্বসিদ্ধি যোগ আর রবি যোগ। এই দুটি যোগ অত্যন্ত পুণ্যপ্রদ ও মঙ্গলময়। এই দিন সর্বার্থ সিদ্ধির যোগ শুরু হবে সকাল ঠিক 6:15 থেকে 9:34 পর্যন্ত এবং একই সময়ে ঠিক রবি যোগও থাকছে। তাই এই দিন জেনে নিই রাহুকাল কখন তৈরি হচ্ছে। রাহুকাল তৈরি হচ্ছে ঠিক সকাল 10:41 থেকে ঠিক 12:10 পর্যন্ত। তাই শাস্ত্রে পাশাঙ্কুশা একাদশীর মাহাত্ম্য অত্যন্ত গৌরবপূর্ণ। পদ্মপুরাণে শ্রীকৃষ্ণ নিজে যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন, হে যুধিষ্ঠির মহারাজ, যে ভক্ত ভক্তি ভরে পাপাঙ্কুশা একাদশীর ব্রত পালন করে সে সকল পাপ থেকে মুক্ত হয়ে অন্তে ভগবান বিষ্ণুর ধাম লাভ করে। এই একাদশীর নামের মধ্যেই এর মাহাত্ম্য লুকিয়ে আছে। পাপাঙ্কুশা, পাপ মানে পাপ কর্ম, আর অঙ্কুশা মানে নিয়ন্ত্রণ বা রোধ করা। অর্থাৎ এই একাদশী সেই দিব্য তিথি যা আমাদের জীবনের সকল পাপের উপর নিয়ন্ত্রণ আরোপ করে। তাই শাস্ত্র অনুসারে এই একাদশী পালন করলে পূর্বপুরুষদেরও উদ্ধারের ব্যবস্থা হয়ে যায়। প্রভাতকালে স্নান, দান এবং ভক্তি ভরে এই ব্রত যদি পালন করে তাহলে ভগবান শ্রী বিষ্ণু অতিশয় সন্তুষ্ট হন এবং অক্ষয় ফল প্রদান করে। তাই জেনে নিয়ে আসুন পালন বিধি, কিভাবে পালন করবেন। সারাটা দিন শারীরিকভাবে পবিত্রতা থাকুন, ব্রাহ্ম মুহূর্তে উঠে পড়ুন এবং ঠিক 3:30 থেকে 4টের মধ্যে ব্রহ্ম মুহূর্তে স্নান করে নিন। শুদ্ধ বস্ত্র ধারণ করুন। সারা দিন উপবাস থাকতে হবে, অন্ন ভোজন কিন্তু নয়। প্রয়োজনে ফল, দুধ, ফলের রস বা একাদশী প্রসাদ গ্রহণ করা যাবে। মানসিকভাবে পবিত্রতার সংকল্প নিন। প্রাতে ভগবানের মঙ্গল আরতি ও তার দর্শন করুন। আশেপাশে যদি কোনো মন্দির থাকে সেখানে গিয়ে মঙ্গল আরতিতে দর্শন করুন এবং তাতে যোগদান করুন। এই দিন বেশি করে তুলসী দেবীর পূজা করুন আর বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। সারাদিনে 8 মালা, 16 মালা, 25 মালা, 32 মালা, যে যতটা পারে যেন হরিনাম জপ করতে থাকুন। এই দিন বেশি করে শাস্ত্র পাঠ করুন, ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করুন বা কোনো বৈষ্ণব ভক্তের মুখে ভাগবত কথা শ্রবণ করুন। কাউকে কখনো কটু কথা বলবেন না। ক্রোধ, অহংকার, অলসতা থেকে বিরত থাকুন। মনের সকল চিন্তা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি নিবদ্ধ করুন। ব্যাস, পরের দিন ব্রাহ্মণদের ভোজন করান আর ভগবানকে ভোগ নিবেদন করুন। দান ও অন্যান্য স্বাস্থ্যবিধি পালন করে নিজে পালন করুন।
এইবার একাদশী পরের দিন শনি প্রদোষ ব্রত রয়েছে, তাই একাদশী পারণ ও প্রদোষ ব্রত মিলিয়ে রাখতে শাস্ত্রে একটি বিশেষ বিধানও দেওয়া হয়েছে। কিভাবে করবেন? প্রথমে ভগবান শ্রীহরি ও ভগবান শিবকে প্রার্থনা করুন। বলুন যে আপনি এক দানা অন্ন বা চালের দানা ভগবানের প্রসাদ রূপে গ্রহণ করে একাদশী ব্রতের পালন করছেন এবং পরবর্তী প্রদোষ ব্রত পালন করবেন। এইভাবেই পালন করলে আপনার একাদশীও ভঙ্গ হবে না এবং প্রদোষ ব্রতও অটুট থাকবে। তাই এই বিধানটির প্রমাণ আমরা পাই অম্বরীশ মহারাজের কাহিনী থেকে। তো এবারের পাশাঙ্কুশ একাদশীর পূর্ণ তথ্য আপনি জানলেন এই ভিডিওর মাধ্যমে। এই পবিত্র একাদশী আমরা যেন সকলে ভক্তি ভরে পালন করি এবং ভগবান শ্রী বিষ্ণুর বিশেষ কৃপা কামনা করি। তাই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন। হরে কৃষ্ণা।